কলেজের বিদায় অনুষ্ঠানে সবাই যখন প্রিয় স্যারদেরকে অনেক দামি দামি উপহার দিচ্ছিল, তখন আমি দূর থেকে দেখছিলাম। বেশ কিছুক্ষণ দেখার পরে ভাবলাম, আমি স্যারদেরকে কি দিব, আমার কাছে তো টাকা পয়সা কিছু নেই। এমন সময় প্যান্টের পকেটে হাত দিয়ে দেখি আমার একটি কলম আছে শুধুমাত্র। মুহূর্তেই মন স্থির করলাম আমার এই কলমটি স্যারকে উপহার দিব। কিন্তু মনে আমার ভয় কাজ করতেছে, স্যার যদি না নেয় বা আমাকে কিছু বলে তখন কি হবে। এমন হাজারো চিন্তা ভাবনা মনের ভিতরে ঘুরপাক খাচ্ছিল। তবুও সাহস নিয়ে আমার প্রিয় স্যারের সামনে গেলাম। স্যার আমাকে জিজ্ঞাসা করলো, হাসিব কিছু বলবা? স্যার, সবাই তো সবার প্রিয় স্যারকে অনেক দামি জিনিস উপহার দিচ্ছে, তাই আমিও চাইলাম আমার প্রিয় স্যারকে কিছু একটা উপহার দিই। বা সুন্দর কথা, কিন্তু তোমার উপহার কোথায় হাসিব? স্যারের কথা শোনা মাত্রই পকেট থেকে সেই কলমটি স্যারের দিকে এগিয়ে দিলাম আর বললাম, স্যার, এর চেয়ে দামি উপহার দেওয়ার সামর্থ্য আমার নেই। যদি থাকতো আপনাকে দিতাম। আমার এমন কাহিনী দেখে স্যার কিছুক্ষণ নিস্তব্ধ থাকার পরে বলে উঠল, তুমি যে উপহারটি আমাকে দিয়েছো, বিশ্বাস করো আমার জীবনের এটাই শ্রেষ্ঠ উপহার। তোমার এই কলমটি আমি সযত্নে রেখে দিব। সত্যি আপনি খুশি হয়েছেন স্যার? হ্যাঁ রে বাবা, আমি খুশি হয়েছি। কথাটা বলেই আমার মাথায় হাত বুলিয়ে একটা দোয়া করছিল। হাসিব, তুই একদিন অনেক বড় হবি বাবা, তোর জন্য আমি দোয়া করি। হ্যাঁ স্যার, দোয়া করবেন। আজ 12 বছর পর হঠাৎ কেউ একজন ফোন দিয়ে বলল, হাসিব, স্যার আর পৃথিবীতে নেই। কথাটি শোনার সঙ্গে সঙ্গেই অফিস ছেড়ে স্যারের বাসায় রওনা দিলাম। ঘন্টা কয়েকের মধ্যেই স্যারের বাড়িতে আসলাম। এসে দেখি সত্যিই স্যার মারা গেছে, ওনার গোসল দিচ্ছে। ভালো লাগতেছিল না, তাই স্যারের রুমে আসলাম। রুমে আসার পরে রুমটি দেখতেছিলাম। এমন মুহূর্তে চোখ পড়ে গেল আলমারির দিকে। সেখানে আমার দেওয়া সেই হলুদ কলমটি এখনো যত্ন সহকারে রয়ে গিয়েছে।